হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি ইন্ডিয়ান নেভির ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো, ইন্ডিয়ান নেভির ভ্যাকেন্সির অপেক্ষায় বসে বসে দিন গুনছো, তোমাদের জন্য গুড নিউজ বন্ধুরা। ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি বার করে দেওয়া হয়েছে। A to Z আপডেট তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রথমত বলে দিচ্ছি বন্ধুরা, অগ্নিপথ স্কিম যেদিন থেকে তোমাদের লাগু করা হয়, প্রত্যেকটি ভ্যাকেন্সি পরপর বার হয়ে থাকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে এয়ারফোর্সের ভ্যাকেন্সি বার হয়েছিল। তো এয়ারফোর্সের তোমাদের গ্রুপ ওয়াই এবং এক্সের ভ্যাকেন্সি তোমাদের বার করা হয়েছিল। তারপরে আর্মির ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছিল। আর্মির তোমাদের পরীক্ষা চলছে, এবার কিন্তু তোমাদের নেভির ভ্যাকেন্সি বার করে দেওয়া হয়েছে। অগ্নিবীর, নেভি, এমআর এবং এসএসআর। তো অনেকে কিন্তু এই এমআর এবং এসএসআরের ভ্যাকেন্সির অপেক্ষায় বসে থাকে, কারণ এই যে এমআর এবং এসএসআর, এই এমআর এবং এসএসআর এটি কিন্তু 10th পাস এবং 12 ক্লাস পাসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমার যে স্বপ্ন রয়েছে হোয়াইট ইউনিফর্ম পরে দেশ সেবা করা, বা হোয়াইট ইউনিফর্ম পরে তোমার যে স্বপ্ন রয়েছে যে আমি হোয়াইট ইউনিফর্ম পরবো, নেভিতে গেলেই তুমি কিন্তু হোয়াইট একমাত্র ইউনিফর্ম পরতে পারবে বা তোমাকে দেওয়া হবে। তো সেটা তোমার যদি সেই ইচ্ছাটা তোমার যদি থেকে থাকে, তাহলে এই যে তোমাদের কাছে সুযোগ চলে এসেছে, বছরে কিন্তু একবারই তোমার কাছে সুযোগ চলে আসে বা এসেছে, তো এটাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে কিন্তু তুমি তোমার স্বপ্নর দরগাড়ায় কিন্তু পৌঁছাতে পারবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে অগ্নিবীরনেভি.cdsc.in। এই যে অফিসিয়াল তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য এখানে তোমরা যে লিঙ্ক দেখতে পাচ্ছ, নতুন অগ্নিবীর নেভি 1/2024 এসএসআর এবং এমআর নিউ তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। আর পাশে যেটা তোমরা 2023 দেখতে পাচ্ছ, সেটা কিন্তু 2023-এর। তো এখানে তোমার যদি লগ ইন করা থাকে, অর্থাৎ এর আগে তুমি যদি অগ্নিবীর নেভিতে অ্যাপ্লিকেশন করে থাকো এমআর বা এসএসআরে, তাহলে কিন্তু তুমি যে আইডি পাসওয়ার্ড রয়েছে, রেজিস্ট্রেশন মেল আইডি এবং পাসওয়ার্ড, সেটা দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কিন্তু আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো ফ্রেশ প্রার্থী হলে অবশ্যই তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2023-এর যে ভ্যাকেন্সি বার হয়েছিল এমআর এবং এসএসআর, তার যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। 2024-এর কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চালু হয়নি। তোমরা 13 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন, তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করতে পারবে। ওকে, 13 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক। এইরকমভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেটি এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করা হয়নি। তোমরা একদিন আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে, তবে এটি কিন্তু আমরা নিউজ এমপ্লয়মেন্টের মাধ্যমে পেয়ে গেছি। তো এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটা দেখলেই আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো এখানে দেখো, এই যে নোটিফিকেশান, এটি কিন্তু এমআর, অর্থাৎ প্রথমে আমি তোমাদেরকে এমআরের আপডেট A to Z আপডেট দিয়ে দেবো, দেন তোমাদেরকে এসএসআরের আপডেট তোমাদেরকে দিয়ে দেবো পরের ভিডিওতে। ওকে, তো এখানে তোমরা দেখো, ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এটি তোমাদের অগ্নিবীর এমআর, তোমরা দেখতে পাচ্ছ 2024-এর ব্যাচ। এলিজিবিলিটি কন্ডিশন, এখানে দেখো মেল ফিমেল উভয়ই তো আবেদন করতে পারবে, ইন্ডিয়ান অবশ্যই হতে হবে এবং অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো প্রকার অফলাইনে তুমি যদি অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু তোমার ফর্মটি অ্যাকসেপ্ট হবে না। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি 10th পাস হয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে বন্ধুরা, মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু তোমার এখানে চাওয়া হয়েছে। এর আগের যে ভ্যাকান্সি বার হয়েছিল প্রিভিয়াস ইয়ার, সেখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ তোমাদের চাওয়া হয়নি। এখানে কিন্তু সাফ তোমাদের 50% নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, নতুন নিয়ম লাগু করা হয়েছে। এর আগে শুধুমাত্র সিম্পল 10 পাসে অ্যাপ্লিকেশন করতে পারতে, কিন্তু এবার তোমাদের 50% নাম্বার চাওয়া হয়েছে। যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, ম্যাট্রিকুলেশন পাস হয়ে থাকো, আবেদন করতে পারবে। তবে টোটালে কিন্তু তোমাদেরকে 50% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। নেক্সট বন্ধুরা, বয়স তোমাদের গুনতে হবে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে। এই যে ডিওবি তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে, এই ডেট অফ বার্থের মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে।
দেখো বন্ধুরা, এটি কিন্তু তোমাদের 4 বছরের চাকরি। অগ্নিপথ স্কিমের মাধ্যমে এটা নিয়োগ হচ্ছে। অগ্নিবীর যেটা তোমাদের 4 বছর, সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ইয়ার, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ার যেটা তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, এককালীন কত কী স্যালারি দেওয়া হবে, এবং বিভিন্ন যে তোমাদের অ্যালাউন্সগুলো দেওয়া হবে, বিভিন্ন তোমাদের সুবিধাগুলো দেওয়া হবে, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি না, এগুলো তোমরা সকলে জানো। তো বন্ধুরা, সিলেকশন প্রসেস দেখো, তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে যে সিলেকশন প্রসেস তোমাদের দেওয়া হয়েছে, সেই সিলেকশন প্রসেস তুমি যদি ক্লিয়ার করতে পারো, তাহলেই তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তো সিলেকশন প্রসেস প্রথমে অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট হবে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু শর্ট লিস্টেড করা হবে। তখন যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু পিইটি পিএফটির জন্য সেকেন্ড স্টেজ ডাকা হবে। রিটেন এক্সামিনেশান অ্যান্ড তোমাদের মেডিকেল এক্সাম হবে। তো যাদের পার্সেন্টেজ বেশি রয়েছে, ওকে, মাধ্যমিকে যাদের পার্সেন্টেজ বেশি রয়েছে, তারাই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। যেহেতু এখানে তোমাদের 50% নাম্বার চাওয়া হয়েছে, তবে 50% যে থাকলেই তুমি শর্টলিস্টেড হবে সেটা না। তোমার যদি 60%, 70% বা 80% নাম্বার থেকে থাকে, তাহলেই কিন্তু তুমি শর্টলিস্টেড হতে পারো। এর নিচে কিন্তু শর্টলিস্ট হওয়া সম্ভব নয়। তো তোমার যদি নাম্বার বেশি থাকে, তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তবে 10 পাসে তোমার যদি 10 পাসে 50% নাম্বার থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে তোমাদের শর্টলিস্টেড করা হবে, এই জন্য আমি তোমাদেরকে বলছি, যদি তোমার পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে বা করে ফেলো, ওকে, তাহলে কিন্তু তুমি ডাক পাবে। তারপরে কি হবে, তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশান 50টি কোয়েশ্চেন থাকবে, 1 মার্ক করে তার প্রত্যেকটি কোয়েশ্চেনের মার্ক। হিন্দি এবং ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। হিন্দি ইংলিশে পরীক্ষা, সায়েন্স ম্যাথ তোমাদের থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই 3টি সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। হিন্দি ইংলিশে পরীক্ষা দিতে হবে, 50টি কোয়েশ্চেন তোমাদের থাকবে। 10 পাস লেভেল হিসাবে কিন্তু তোমাদের সিলেবাস থাকবে। ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। কী টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হবে, 30 মিনিট তোমাদের পরীক্ষার সময় থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 0.25 করে কিন্তু তোমাদের নেগেটিভ এখানে ধরা হয়েছে। দেন তোমাদের এক্সামিনেশান ফিজ এখানে দেখো 550 টাকা কিন্তু তোমাদেরকে এক্সামিনেশান ফিজ তোমাদেরকে দিতে হবে। এখানে কিন্তু সাপ তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। স্টেজ 2তে কিন্তু তোমাদের থাকবে পিএফটি অ্যান্ড রিটেন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল, অর্থাৎ তোমাদের শর্টলিস্ট হওয়ার পরে তোমাদের সিবিটি এক্সাম হবে 50 নাম্বার। তারপরে সিবিটি এক্সাম তুমি যখন কোয়ালিফাই করবে, স্টেজ 2তে কিন্তু পিএফটি ফিজিক্যাল ফিটনেস টেস্ট, রিটেন এক্সামিনেশান তোমাদের একটা হবে ছোট করে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল হবে। তো এখানে দেখো তোমাদের পিএফটিতে কী কী থাকবে। মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে 6.5 মিনিটে 1600 মিটার রানিং করতে হবে, আর 8 মিনিটে ফিমেলকে কিন্তু 1600 মিটার রানিং করতে হবে। আর 20 বার তোমাদেরকে স্কোয়াটস করতে হবে, মেয়েদের ক্ষেত্রে 15টি, এবং পুশ আপ করতে হবে 15টি, এবং মেয়েদের ক্ষেত্রে 10টি। আর তোমরা দেখতে পাচ্ছ সিট আপ করতে হবে ছেলেদের ক্ষেত্রে 15টি এবং মেয়েদের ক্ষেত্রে 10টি কিন্তু সিট আপ করতে হবে। এটি কিন্তু তোমাদের পিএফটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা তোমাদের হবে, সেটি কিন্তু গ্রাউন্ডেই হবে। তারপরে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান, মেরিট লিস্ট তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে, এবং তোমাদের ফাইনাল রিক্রুটমেন্ট মেডিকেল তোমাদের হবে। এভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। এখানে মিনিমাম যে তোমাদের হাইট দেখো, হাইট তোমাদের 157 সেন্টিমিটার। মেলের ক্ষেত্রে কিন্তু মেল অ্যান্ড ফিমেল তোমরা দেখতে পাচ্ছ, হাইট তোমাদের 157 সেন্টিমিটার কিন্তু এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ মেল ফিমেল উভয়েরই হাইট কিন্তু সেম। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। অনেকটাই কম হাইট কিন্তু এখানে চাওয়া হয়েছে। তাছাড়া তোমাদের মেডিকেল চোখের কিছু প্রবলেম এখানে তোমাদের দেওয়া হয়েছে, যেটা তোমাদের খালি চোখে এবং চশমা পরে তোমাদের এখানে 6/6 বা 6/6 কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু সাপ তোমরা দেখতে পাচ্ছ। ট্রেনিং তোমাদের নভেম্বর মাস 2024-এ, অর্থাৎ এই বছরেই কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ে যেতে পারবে। আইএনএস চিল্কাতে কিন্তু তোমাদের ট্রেনিং হবে, উড়িষ্যাতে তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং ডেট তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, নভেম্বর মাস নাগাদ তোমাদের ট্রেনিং হবে। এবং ট্রেনিং তোমাদের ইন্ডিয়ান নেভির যে ট্রেনিং, সেটা কিন্তু চিল্কাতে হয়ে থাকে, যেটি তোমাদের উড়িষ্যাতে পড়ছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে আমি দেখালাম, সেইভাবে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। কল আপ লেটার তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড, তোমরা কিন্তু সব কিছু যাবতীয় তথ্য তোমরা কিন্তু মেল থ্রু পেয়ে যাবে, এবং যাবতীয় তোমরা অ্যাডমিট কার্ড জনিত আপডেট তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, বা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তখন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা কিন্তু তোমাদের সাব তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু পিএফটি বা পিএমটিতে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে বিশেষ কিছু আর তোমাদের দেওয়া নেই। হাউ টু অ্যাপ্লাই 13 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ 13 থেকে
27শে মে পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের 14 দিন অ্যাপ্লিকেশন চলবে, সেহেতু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করার চেষ্টা করবে। ফটোগ্রাফস তোমরা দেখতে পাচ্ছ কত কেবি থেকে কত কেবি ফটো, কত কেবি থেকে কত কেবি সিগনেচার আপলোড করতে হবে, এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো সাইবার ক্যাফে গেলেই যখন তোমরা ফটোটা আপলোড করবে সেখানে কিন্তু মেনশন করা থাকবে, সেই হিসাবে কিন্তু তোমাদেরকে ফটোটা কেটে সেই সাইজ কিন্তু করে নিতে হবে, তারপরে কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে। এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 27শে মে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা অ্যাপ্লিকেশন করো, এই যে সুযোগ তোমাদের কাছে চলে এসছে এমআর। তোমাদের এমআরের যে ভ্যাকান্সি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমাদের ভ্যাকান্সি জনিত আপডেট যেটা সেটা কিন্তু দেওয়া নেই যে তোমাদের কত ভ্যাকান্সি রয়েছে। তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে তোমাদের মেনশন করা থাকবে যে তোমাদের টোটাল কত ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি 300+ তোমাদের ভ্যাকান্সি তোমাদের রয়েছে। ওকে, 300+ ভ্যাকান্সি তোমাদের এই বছর থাকতে চলেছে এমআরএ।